नमस्कार ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটি মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমবার আমি এই মিষ্টি দই তৈরি করেছি এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে। খুব সহজে কিন্তু আমি এটা তৈরি করে আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে এই মিষ্টি দইয়ের রেসিপিটি। মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। এরপরে এই দুধ জাল করে একদম অর্ধেকেরও কম করে নিতে হবে। তো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি দুধ জাল করে একদম কমিয়ে নেব। দেখুন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মিষ্টি অ্যাড করব। এখানে আমি আমার পছন্দ মতো মিষ্টি অ্যাড করেছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এবং জাল করে নিয়েছি। একদম অনেক কিন্তু কমে এসেছে এবং দুধ ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে হবে কি আপনার দইয়ের কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এবং দই কিন্তু খুব সুন্দর আঠালো হবে। তো গুঁড়ো দুধ দিয়ে হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের দলা না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছু সময় আমি জাল করে নেব। এরপরে অন্য সাইডে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। এই চিনি দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা দিলে দইয়ের কালারটা খুব সুন্দর আসবে এই জন্য। তো আমার পছন্দ মতো কালার করে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে জাল করে নেওয়া যে দুধ এটা কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। দেখবেন যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু দইয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দুধের কালারটা ক্যারামেলটার ভিতর কিন্তু একটু দলা পাকিয়ে যায় দুধ দেওয়ার পরে, এতে ভয় পাবার কিছু নেই। আস্তে আস্তে নেড়েচেড়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরপরে একটা মিক্সিং বোলের ভিতরে পানি ঝরানো টক দই নিয়েছি 1/4 কাপ। একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে। অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের দলা না থাকে। এরপরে আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে আমি দই বসাবো এই জন্য। পাত্রটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর ভিতরে একটু টক দই দিয়ে খুব ভালোভাবে চারপাশে এভাবে লাগিয়ে দিলাম। দইটা খুব ভালোভাবে সেট হবে এই জন্য। তো পাত্রের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি দুধটা চেক করে নিচ্ছি যে কতটুকু পরিমাণ গরম আছে। কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকতে হবে দইটা বসানোর সময়ে। এরপরে ফেটিয়ে নেওয়া যে টক দইয়ের সাথে কিছুটা পরিমাণ এখান থেকে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, কারণ দুইটা টেম্পারেচার সমান হতে হবে। সরাসরি কিন্তু টক দইয়ের ভিতরে ঢেলে দেওয়া যাবে না, অথবা টক দই একবারে দুধের ভিতরে কিন্তু দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক সময় দুধটা ফেটে যেতে পারে, কারণ তখন কিন্তু একটু গরম থাকে। হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে টক দইয়ের সাথে দুধের মিশ্রণটা মিশিয়ে নিলাম। এরপরে সম্পূর্ণ দুধের মিশ্রণটা আমি এর ভিতরে ঢেলে দিলাম। আবারও হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের দলা না থাকে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে সেই মাটির পাত্রে আমি এই দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি এখানে একটা প্লেট ব্যবহার করছি। আপনারা চাইলে ফয়েল পেপার বা যে কোনো কাগজ দিয়ে খুব ভালোভাবে ঢেকে নিতে পারেন। এরপরে খুব ভালোভাবে একটা তোয়ালে দিয়ে চারপাশ থেকে এভাবে ঢেকে দিলাম যাতে পাত্রটা গরম থাকে, এবং এমন জায়গায় রাখতে হবে যেখানে পাত্রটা গরম থাকে, ঠান্ডা হয়ে না যায়। তো আমি 8 ঘন্টা পরে কিন্তু দইটা আপনাদের খুলে দেখাচ্ছি যে এটা তৈরি হয়েছে কিনা। দেখুন দইটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে, নরম নেই কিন্তু, একদম খুব সুন্দরভাবে দইটা বসে গেছে। তো এরপরে আমি আবারও ঢেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব যাতে খুব ভালোভাবে সেট হয়। দইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো 2 ঘন্টা পরে আমি আবার নামিয়ে নিয়েছি। তো দেখুন দইটা কিন্তু একদম নিচেও পড়ছে না। তো এবারে আমি আপনাদের দইটা কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কত সুন্দর তৈরি হয়েছে, আঠালো হয়েছে, এবং দই থেকে কিন্তু কোনো ধরনের পানি বের হয়নি। দইটা কিন্তু একদম খুব সুন্দর কালার এবং পারফেক্টলি তৈরি হয়েছে। তো আমার এই মিষ্টি দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং এভাবে বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।